এরপরে আবার ক্যানিংয়ে যাওয়া হবে। আমাদের প্রিয় বিধায়ক আবার যাওয়ার প্ল্যান পরিকল্পনা করেছে। ওরা সারা জীবন গোবর আর জল নিয়ে পড়ে থাকুক, আমরা মানুষের ভালোবাসার জায়গা আরো বেশি বাড়াবো। আগামী দিনে ক্যানিং, আগামী দিনে ক্যানিং পশ্চিম, আগামী দিনে আমাদের আইএসএফ এর হাতে আসবে। তানাকে কালিমালিপ্ত করার জন্য কিছু মা বোনেদেরকে প্রচলনা দেখিয়ে, লোভ দেখিয়ে, জোরপূর্বক ভাবে তাদের দিয়ে এই নোংরা কাজ যারা করেছেন বাংলার মানুষ দেখে নিয়েছে। এই মুহূর্তে উপস্থিত রয়েছি ভাঙড় বিধানসভা চালতাবেড়ে একেবারে কৃষ্ণ মাটির এলাকা। এই মুহূর্তে আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো ঠিক 2023 পঞ্চায়েত নির্বাচনে একেবারে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের দ্বারা শহীদ মহিউদ্দিন মোল্লা, হাসান মোল্লা এবং রেজাউল গাজীর স্মরণে আজকে একেবারে মেঘা রক্তদান শিবির করলেন আইএসএফ এর নেতাকর্মীরা। এবং আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে ক্যানিংয়ে আইএসএফ কর্মীর আক্রান্ত হয়েছিলেন, তার বাড়িতে গিয়েছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। এবং নওশাদ সিদ্দিকী চলে আসার পরে যারা তৃণমূল সমর্থক কর্মীরা ছিলেন, মহিলা নেতৃত্বরা ছিলেন, তারা রীতিমতো গোবর জল দিয়ে সেই রাস্তা পবিত্র করলেন। এই মুহূর্তে একেবারে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন নওশাদ সিদ্দিকী এবং আইএসএফ নেতা কর্মীরা। তাদের কি মন্তব্য, তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। আসলে গোটা রাজ্য জুড়ে সাম্প্রতিক সময়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তা যেরকমভাবে বাড়ছে, এই জনপ্রিয়তা বৃদ্ধি দেখে আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা অত্যন্ত ভীত এবং সন্ত্রস্ত। কারণ এই রাজ্যে তৃণমূল কংগ্রেস মুখে বিজেপির বিরোধিতা আর খাতায় কলমে কাজে আরএসএস এর সহযোগিতা করে চলেছে। তাহলে খুব স্বাভাবিকভাবে এই রাজ্যে তৃণমূলের যে ভোট ব্যাংক, যে সংখ্যালঘু ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক কিন্তু আজকে তৃণমূলের পিছন থেকে সরতে আরম্ভ করেছে। পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি ওয়াকফ সংশোধনী আইন কেন্দ্রে পাশ হয়ে যাচ্ছে, তাতে তৃণমূলের যারা সাংসদ তাদের ভূমিকা নক্কারজনক। আমরা দেখতে পাচ্ছি মুখে এসআইআর এর বিরোধিতা করছে, কিন্তু কার্যক্ষেত্রে এই রাজ্যের জেলা শাসকদের নিয়ে কেন্দ্রীয় অফিসাররা তারা মিটিং করছে। তো রাজ্যের মানুষ বুঝতে পারছেন যে এটা মুখে বিজেপি বিরোধিতা আর কাজে আরএসএস এর সহযোগিতা চলছে। তো ফলে মানুষের মধ্যে আইএসএফ তথা নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তা বাড়ছে। আর এই জনপ্রিয়তা বাড়ার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নিপীড়িত মানুষ, শোষিত মানুষ, রাজ্যের শাসক দলের অত্যাচারে অত্যাচারিত মানুষ, তারা চাইছেন যে তাদের পাশে নওশাদ সিদ্দিকী এসে দাঁড়ান। আর এই বার্তা পেয়ে যখন আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী যখন যাচ্ছেন, তখন সেখানকার তৃণমূলের কাছে কোনো অপশান থাকছে না। তারা বিভিন্ন ধরনের চক্রান্ত করছে এবং চেষ্টা করছে যাতে করে নওশাদ সিদ্দিকীর এই বিভিন্ন জায়গায় যে যাতায়াত, সেই যাতায়াতকে যাতে আটকানো যায়, এবং তার জন্য বিভিন্ন ধরনের তারা অপকর্ম করার চেষ্টা করছে। কিন্তু এই অপকর্ম চক্রান্ত নক্কারজনক পরিকল্পনা করে আইএসএফ এর গতিপথকে রোধ করা আগেও যায়নি, এখনো যাবে না, ভবিষ্যতেও যাবে না। শওকত মোল্লাকে মালদা থেকে ডাকছে না কেন? শওকত মোল্লাকে মুর্শিদাবাদে, নদীবাদে যাদের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, তারা শওকত মোল্লাকে ডাকছে না কেন? ক্যানিং এর পাশে বাসন্তী, সেখানে সুন্দরবনের নদীবাঁধ ভেঙে গেছে, সেখানকার মানুষরা শওকত মোল্লাকে না ডেকে নওশাদ সিদ্দিকীকে ডাকছেন কেন? জঙ্গলমহলে আদিবাসীদের সমস্যা, সেই আদিবাসীরা শওকত মোল্লাকে না ডেকে নওশাদ সিদ্দিকীকে ডাকছেন কেন? শওকত মোল্লার ক্রেডিবিলিটি কোন জায়গায় আছে সেটা তার দলের নেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। যে এমএলএ তার নিজের জীবনতলা এলাকাতে একটা বাস টার্মিনাস করার দাবি জানাতে পারে না, সেই দাবি জানাতে গেলে তাকে শুনতে হয় যে ওখানে নাকি বোম বাঁধা হয়, সেই এমএলএ কে কেন সাধারণ মানুষ ডাকতে যাবে? উল্টো দিকে নওশাদ সিদ্দিকী, তিনি নিজে ভাঙড়ের এমএলএ হয়েও তার কার্যক্ষেত্র তিনি কিন্তু ভাঙড়ে সীমাবদ্ধ রাখেননি। তিনি বলছেন যে আমি ভাঙড়ের এমএলএ হতে পারি, কিন্তু আমি সবার আগে এই রাজ্যের একজন নির্বাচিত জনপ্রতিনিধি। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে যদি কোনো মানুষ হতান্তরে পড়েন, সমস্যায় পড়েন, আমাকে যদি ডাকেন তাহলে আমি তার পাশে যাব। এই আন্তরিকতা রাজ্যের মানুষ দেখছেন, এই আন্তরিকতা সাধারণ মানুষ দেখছেন, আর তাই নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তা বাড়ছে। নওশাদ সিদ্দিকীর পিছন থেকে মানুষ সরছে না? তারানগরের সভাতে, নওশাদ সিদ্দিকীর সভায় যে পরিমাণ জনবিস্ফোরণ হয়েছে, সেটা মানুষ ওখানে সরছে না, মানুষ জমছে। এটা নওশাদ সিদ্দিকী যেমন জানেন, সেরকম তৃণমূলের সমস্ত তাবড় নেতারা তারাও সেটা জানেন, এবং রাত্রিবেলা তারা দুঃস্বপ্ন দেখেন যে তাদের হয়তো আগামী দিনে বিধানসভাটা তাদের হাতে থাকবে না। আর সেই কারণে তারা এই সমস্ত ভুলভাল কথাবার্তাগুলো বলে যাচ্ছে। উনি উপহার যদি দিতে চান দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। আমরা একটাই কথা বলতে পারি, ভাঙন নিয়ে পরে ভাবুন। আপনার নিজের বিধানসভা ক্যানিং পূর্ব, এই ক্যানিং পূর্বতে গোটা বিধানসভাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির যা সিচুয়েশন হয়েছে, উনি এখন দাবাং হিরোর মতো মাঝে মধ্যে ফোন করে বলছেন যে আমার এই গ্রামে সন্ধ্যে থেকে 3 ঘন্টা 4 ঘন্টা করে বিদ্যুৎ থাকছে না।
এদিকে তার দলের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি হাসির আলো করে আজ থেকে 5 বছর আগে বলেছেন যে গোটা রাজ্যে বিদ্যুতের যে সমস্যা সেটা হচ্ছে কাটিয়ে ফেলেছেন। আর এই শওকত মোল্লা দাবাং এমএলএ, তাকে এখন ফোন করে করে বলতে হচ্ছে যে ঈশ্বরীপুরে হচ্ছে কারেন্ট থাকছে না, দেউলবাড়িতে কারেন্ট থাকছে না। তো তাকে আমি এটুকুই বলবো যে আপনি নিজের বিধানসভা ক্ষেত্রে মন দিন। আপনার বিধানসভায় পরিস্থিতি ভালো নয়, মানুষ পরিষেবা পাচ্ছে না। ভাঙন নিয়ে কম ভাবুন, ভাঙন নিয়ে ব্লাড প্রেশার কম বাড়ান, ক্যানিং পূর্ব নিয়ে ভাবুন। রক্তদান শিবির আজকে করছি না তো, নওশাদ ভাই রাজনীতিতে আসার পর থেকে ভাঙড়ে প্রার্থী হওয়া এবং প্রত্যেক বছরে এই অনুষ্ঠানটা হয়, এটা আমাদের হিসেব মতো এখন বাৎসরিক অনুষ্ঠানে পরিণত হয়েছে। রক্তদান উৎসব আমরা গত বছরে করেছিলাম সবাইকে নিয়ে একটা জায়গায়, সোনপুর সবজি বাজার। আবার তার আগের বছরে আমরা প্রত্যেক অঞ্চলে অঞ্চলে ঘুরে ঘুরে করেছিলাম। এবছরে আমরা 13টা অঞ্চল আমাদের যে বিধানসভার মধ্যে আছে, আমরা প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে আমরা এই প্রোগ্রাম আবারও করব, অঞ্চল ঘুরে ঘুরে। তার প্রথম শুরুয়াত আজকে হয়েছে, এখান থেকে আমাদের এই পথ চলা রক্তদান উৎসবের শুরু। ওরা ভালো কাজকে পছন্দ করে না, খারাপ কাজকে ওরা পছন্দ করে, যার কারণে মানুষের থেকে ওরা বিচ্ছিন্ন হচ্ছে। সাধারণ মানুষ ওদের পাশে আর নেই। এইসব মৎসব করে মানুষকে কতটা পারা যায় কাছে টানার ওরা চেষ্টা করছে। এছাড়া ভালো কাজ করার ওদের মাথা মস্তিষ্কে কিছু নেই। ওদের কুকর্মগুলো ওই ইউটিউব চ্যানেলগুলো তুলে ধরছে, যার কারণে ওরা সহ্য করতে পারছে না, আপনাদের উপর আক্রমণ করার নিদান দিচ্ছে। প্রকাশ্য মঞ্চ থেকে সংবিধানের শপথ নিয়ে এমএলএ হওয়া একজন ব্যক্তি, এর থেকে জঘন্য খারাপ কাজ আর হতে পারে না। এটাকে আমরা তীব্র ঘৃণা এবং নিন্দা জানাই। আপনাদের পাশে আমরা আছি, আমাদের দল আছে, আমাদের দলের চেয়ারম্যান আছে। আপনাদের ওপর কোনো রকম হামলা আক্রমণ হলে তার যোগ্য জবাব তারা পাবে। দাপটে পাপটে কিছু না, মানুষ ওনাকে চায় না, কিন্তু উনি গায়ে পড়ে মানে জনপ্রিয়তা দেখাতে চায়, গায়ে পড়ে নেতা সাজতে চায়। তো মানুষ এগুলো পছন্দ করে না। ঘন ঘন জায়গা পাল্টাবে, একবার কংগ্রেস, একবার তৃণমূল, একবার সিপিএম, এসব করে বেড়াবে। তাদের প্রকৃতপক্ষে বাস্তব তাদের মানে এটা কি, ইচ্ছাটা কি, এটা মানুষ বুঝতে পারছে তারা কি করতে চাইছে। রাজনীতির ময়দানে নিজেদেরকে জাহির করে এখান থেকে কিছু ইনকাম করা বলো, কিছু হাসিল করা বলো, সেই চেষ্টায় তারা ব্রতী। এটা সাধারণ মানুষ মানে এটাকে ভালো চোখে নিচ্ছে না, যার কারণে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এটা আমরা আর কি বলতে পারি। নওশাদ তো ফুরফুরায় ডেলি যায়, আলাদা করে পাঠানোর কি আছে? তার বাড়ি সেখানে, তার জন্মভূমি সেখানে। ফুরফুরায় যায়, আসে ভাঙড়ে, ভাঙড়ের মানুষ তাকে ভালোবেসে তাকে জায়গা দিয়েছে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে স্থান করে দিয়েছে। পশ্চিমবঙ্গের লড়াইতে এখন সে অন্যতম মুখ। আমার তো মনে হয় মুখ্যমন্ত্রী থেকেও তার জনপ্রিয়তা এই মুহূর্তে বেশি, যার কারণে তৃণমূলের নেতারা সহ্য করতে পারছেন না, যার কারণে এসব আল পাল বকে বেড়াচ্ছে। এইসব বকুনিতে খুব বেশি লাভ হবে না। ভাঙড়ের মানুষ এসব কথায় গুরুত্ব দেয় না, পাত্তা দেয় না। আমি ভাঙড় বিধানসভার মধ্যেই আমার বাড়ি, আমি ভাঙড় বিধানসভার ভোটার। আমি ক্যানিং এর বর্ডারে বাস করি হিসাব মতো। আমার অঞ্চলের পর থেকে ক্যানিং শুরু। তো যাই হোক, ওনার যে কাজ, ওনার যে কালচার, উনি সংবিধানের শপথ নিয়ে মানুষের হিতার্থে কাজ করবে, মানুষের স্বার্থে কাজ করবে এই শপথ নিয়েছে। এখন ওনার সমকক্ষ আর একজন এমএলএ তানার এলাকাতে গেলে তিনি গোবর জল চড়াচ্ছেন। তানার কালচার, তানার দিদিমণি, তানার দল এই শিক্ষা দেয়, সেই কারণে এসব করেছেন। এটা মানুষ ভালো চোখে নিচ্ছে কি না নিচ্ছে উনি বুঝতে পারবেন। এরপরে আবার ক্যানিং এ যাওয়া হবে, আমাদের প্রিয় বিধায়ক আবার যাওয়ার প্ল্যান পরিকল্পনা করেছে। ওরা সারা জীবন গোবর আর জল নিয়ে পড়ে থাকুক, আমরা মানুষের ভালোবাসার জায়গা আরো বেশি বাড়াবো। আগামী দিনে ক্যানিং, আগামী দিনে ক্যানিং পশ্চিম, আগামী দিনে আমাদের আইএসএফ এর হাতে আসবে। আইএসএফ এর ভালোবাসায় তারা সমর্থন করবে। আমরা যেভাবে ভাঙড়ের ডেভেলপমেন্টের জন্য লড়াই সংগ্রাম করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এমএলএ নওশাদ সিদ্দিকী যদি না হতেন, ভাঙড় নিয়ে এত মাথা ব্যথা মুখ্যমন্ত্রীও থাকতো না, আর ভাঙড় নিয়ে তৃণমূল দলেরও এত মাথা ব্যথা থাকতো না, এত ডেভেলপমেন্টের কথাও ভাবনা চিন্তায় আসতো না। সেই কারণে এটাকে আমরা আরো বাড়াবো। আগামী দিনে আরো সিট বাড়বে। মানুষের ভালোবাসায় আমরা সেই জায়গা দখল করব। মানুষ আমাদের পাশে আছে, আমাদের সঙ্গে আছে, আমাদের ভালোবাসা দিন দিন বাড়ছে। ওরা এটাকে দেখছে আর জ্বলছে, আর কি বলবে বুঝে পাচ্ছে না, ভুলভাল বকা শুরু করে দিচ্ছে। ক্যানিং পূর্বের আগামী দিনের আবার আপনাদের কর্মসূচি কি কি আছে? অনেকগুলো কর্মসূচি আছে, এক্ষুনি বলে দিলে তো আবার প্রবলেম আছে। ওরা সাধারণ মানুষের উপর হুমকি, অত্যাচার। আমাদের অনেক সাংবাদিক বন্ধু আছে যারা সেদিনে নওশাদ ভাইয়ের ওই প্রোগ্রাম কভারেজ করার জন্য যেতে চেয়েছিল, তাদেরকে অত্যাচার করা হয়েছে। তাদের মানে মাইক কেড়ে নেওয়া হয়েছে, কারো মোবাইল কেড়ে নেওয়া হয়েছে, কারো বুম কেড়ে নেওয়া হয়েছে, নিয়ে রাস্তা উল্টো পথে ফেরত দেওয়া হয়েছে। সুতরাং আমরা আগাম জানাবো না, আমরা ঠিক আগের মুহূর্তে প্রোগ্রামের আগে আপনারা জানতে পারবেন কি কি পরিকল্পনা আছে। তবে 1 থেকে 1.5 মাসের মধ্যে ক্যানিং পূর্ব এবং ক্যানিং পশ্চিমে
বিশাল চমক আছে, আপনারা দেখতে পাবেন, সেটা আপনারা প্রচার করবেন।